আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ, অল্প কিছু উপকরণে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন এই আচারটি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আমগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আম থেকে খোসাগুলো একটু ডিপ করে ছাড়াতে হবে, যেন এই যে সবুজ অংশটা ভালোভাবে ছেলতে হবে। আমটা অবশ্যই শক্ত পরিপক্ক হতে হবে, আটিগুলো শক্ত হয়ে গেছে এরকম আম নিতে হবে। এখন আমি সবগুলো আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলোকে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেব, যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন আমগুলো কেটে নেব। আমের আটিটা বেশি শক্ত হয়ে যাওয়ার কারণে ছুরি দিয়ে কাটা যাচ্ছে না, তাই বটি দিয়ে কেটে নিয়েছি। আমগুলো থেকে আটিটা আলাদা করে নিয়েছি। আমের স্লাইসগুলো দেখুন, বেশি মোটাও না পাতলাও না, এরকম কাটতে হবে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সিরকা। এখন চিনি আর সিরকাটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে চিনিগুলো গলে আমের সাথে ভালোভাবে মিশে যাবে, চিনিটা আমের সাথে ভালোভাবে মিশবে। এখন আমগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি 4টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। মশলাগুলোকে লো হিটে কিছু সময় ভেজে নিতে হবে, বেশি গাঢ় করে ভাজা যাবে না। এখন এই মশলাগুলোকে শিলপাটা অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। যে পাত্রে আচারটা তৈরি করব ওই পাত্রে আমগুলো ঢেলে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এতে করে সুন্দর একটা কালার আসবে। এখন আমের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা অন করে এটাকে কিছু সময় জাল করব ঢাকনা দিয়ে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল করব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে। গাছটা একবারে আস্তে নরম হাতে করতে হবে, নাহলে আমগুলো ভেঙে যাবে। যখন চিনিটা শুকিয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দিব ভাজা মশলাগুলো। ভাজা মশলাগুলো দিয়ে এখন আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারে কোনো পানি ব্যবহার না করার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা 1 বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। দেখলেনই তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি এই আমের আচার রেসিপিটি। এই আচারের রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, তা না হলে বুঝতে পারবেন না যে আচারটা আসলে কতটা টেস্টি এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।